রিমলি, রিমলি, রিমলি কোথায় তুমি? এক্ষুনি এসো। উদয়, তুই না সবকিছুতে বড় বাড়াবাড়ি করিস, তুই এত রেগে যাচ্ছিস। তুই আমায় আটকাবি না পরম, আটকাবি না আমায়। তোর আর কোনো কথা শুনবো না আমি আজ। রিমলি কোথায় তুমি? এক্ষুনি এসো আমার সামনে। কোথায় তুমি রিমলি? আরে কি কি হয়েছে উদয়, এত রাগারাগি করছিস কেন? পিসিমণি রিমলি কোথায়? রিমলি? ওকে এক্ষুনি ডাকো, এক্ষুনি। রিমলিকে এখানে কোথায় পাবি? হ্যাঁ, সে কি আর এখানে আছে? দাঁড়াও দেখাচ্ছি কোথায় গেছে তোর সাথে রিমলি। তুমি যে কি করো না, আর এটা দেখানোর এখন সময় হয়নি। বাবা একটা কথা বলে না মা, টাইমিং টাইমিং। মা একটু পেশেন্স রাখো। আগে তনিশা মুখার্জি আসুক, তারপর পকেট থেকে ট্রাম্প কার্ডটা বের করবে, আর ওটাই হবে ম্যাচ জেতার আসল টাইমিং। রিমলি, দেখেছিস? দেখেছিস তো? ওটা রিমলি ছিল, অটোতে রিমলি ছিল ওটা। মানে অটোতে রিমলি ছিল মানে ওকে বেরিয়েছে নাকি? কিছু বলে যায়নি তো উদয়? কি হচ্ছে বলো তো বাড়িতে পিসিমণি? কি হচ্ছে এটা? একজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যার তার সাথে ঘুরছে, তোমরা একবার খেয়াল পর্যন্ত করছো না। ভালো বলেছিস উদয়, আমরা নাকি রাখবো রিমলির খেয়াল? তোদের আশকারা পেয়ে তো আমাদের সবার মাথার উপর উঠে ছড়ি ঘোরাচ্ছে, আমরা ওর খেয়াল রাখবো? হাসালি। আমায় ডাকতেছিলেন গাড়ি বাবু? আরে উদয়, এই তো রিমলি, ও তো বাড়িতেই আছে। এই একদম বাজে কথা বলবি না। আমরা দুজনে নিজের চোখে তোকে বেরোতে দেখেছি। কখন ঢুকলি টের পেলাম না তো। কোথায় গেছিলি এক্ষুনি বল। কি অদ্ভুত তো, রিমলি তো বাড়ি থেকে বেরই হয়নি, তাহলে তুমি ওকে বাড়ির ভেতর ঢুকতে দেখবে কি করে? এভাবে ঝাঁপিয়ে পড়ে প্রমাণ করার কি খুব একটা দরকার ছিল কাকিমুনি যে রিমলি বাড়িতে ছিল না, ও বাড়ির বাইরে বেরিয়েছে? এটা প্রমাণ করে তুমি যে কি চাইছো বলো তো? তোমার কি কোনো সুবিধা হবে? না, আমার আগ বাড়িয়ে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই জিনিয়া। আমরা নিজের চোখে ওকে বেরোতে দেখেছি, তাই বলছি। বাহ কাকিমুনি, তুমি তো এই কথাটা দারুণ বললে। তুমি নিজে চোখে দেখেছো রিমলি বাড়ির বাইরে বেরিয়েছে, অথচ তুমি কিন্তু আমাদের কাউকে ডাকলে না, কাউকে কিচ্ছু বলনি। কেন? কেন বলনি? আনসার মি। আমি বলে দিচ্ছি তুমি কেন বলনি। তুমি আসলে চেয়েছিলে যে আমার মতো রিমলিও যেন একটা বিরাট বড় বিপদের মুখে পড়ে, আর তুমি সেটা বাড়িতে বসে বসে তাড়িয়ে তাড়িয়ে দেখতে পাবে এবং তুমি মজা পাবে, তাই তো? জিনিয়া কি হচ্ছে তা কি অনেক হচ্ছে না প্লিজ 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 না করে না, এরকম করে না। এসো এসো এসো। ঘরে চলো, ঘরে চলো। উদয়, আমি বরং আসি। দাঁড়া পরম, এই শহরে রিমলির একমাত্র আত্মীয় তুই, তাই যা কথা হবে তোর সামনে হবে। বাকিদের বোকা বানালো, আমাকে তুমি বোকা বানাতে পারবে না রিমলি। কে ছিল এই লোকটা বলো তো আমি? কোন লোকটার কথা কইতেছেন গাড়ি বাবু? দেখো রিমলি, এরকম নাটক করে কোনো লাভ নেই। তুমি খুব ভালোভাবেই জানো যে লোকটার সাথে তুমি দেখা করতে গেছিলে, সেই লোকটার ব্যাপারে আমি জিজ্ঞেস করছি। তাহলে কি গাড়ি বাবু যাইন না গেলেন? আমি কর্তা দাদুর লগে দেখা করতে গেছিলাম, কিন্তু এইটাই বা কি কইরা হয়? উনি তো কর্তা দাদুরে চেনেন, তাহলে উনি লোক
লোকটা লোকটা কইতাছেন কেন? এত ভোলা ভালা সাজার কোনো দরকার নেই রিমলি। তুমি নাকি মিথ্যে কথা বলো না, সত্যি কথা বলো। তাহলে আমার প্রশ্নগুলোর সত্যি উত্তর দাও দেখি। তুমি কি বাড়ি থেকে বেরিয়েছিলে? হ্যাঁ, বাইরে এসেছিলাম। কিন্তু কোথায় গেছিলে? নিশ্চয়ই তোমার ওই বিশেষ বন্ধুর সাথে তোমার মনের কথা শেয়ার করতে গেছিলে, তাই তো? জানো রিমলি, আমি তোমাকে অনেক কথা বলতে পারতাম তখন, কিন্তু আমি কিছু বলিনি। কারণ আমি একটা জিনিস বুঝে গেছি, যে রিমলির জীবনে গাড়ি বাবুর আর প্রয়োজন নেই। তাই তোমার এই বিশেষ বন্ধুর সাথে তুমি যখন ইচ্ছে যেখানে খুশি যেতে পারো, আমি আর আটকাবো না তোমায়। একটু দেখি কর্তা দাদুর কথা কইতাছেন না? গাড়িবাবু মনে হয় অন্য কাউরে সন্দেহ করতেছেন। এই শহর যে তোমায় এত তাড়াতাড়ি বদলে দেবে রিমলি, এটা আমি ভাবতেও পারিনি। কিন্তু তোমার যে এই পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ব্যাপারে যদি তোমার মামার মামি জানতে পারেন, তাহলে তাদের মনে আর শান্তি থাকবে না রিমলি। তারা খুবই কষ্ট পাবেন। আমি ভাবতেই পারছি না রিমলি, তুমি তুমি এরকম ভাবে বদলে গেলে কি করে? কে ছিল ওই লোকটা, আমায় বলো তো। আপনি আমারে সন্দেহ করতেছেন গাড়িবাবু? রিমলি, আমি বলছি থাক দাদা, আমারে আর কিছু কইতে হইব না। তোমার যদি কিছু কওয়ার থাকে তুমি গাড়িবাবুরে কও। ওনার মাথার ঠিক নাই, আমারে নিয়া ভুল ভাল ভাইবাই চলছে। আর গাড়িবাবু, আপনার ভুল আমি ভাঙাইতে চাই না। আপনার যা ভাবার আপনি ভাবেন। আমারে নিয়ে যেটা ভাইবা আপনি সুখী হইবেন সেটাই ভাবেন। শুধু একটা কথা মনে রাখবেন গাড়িবাবু, রিমলি যা করে তা আপনাদের ভালোর জন্য। হ্যাঁ হ্যাঁ বড় দাদা বাবু, এই আসি। শুনলাম তুমি নাকি সবাইকে নিয়ে মমের বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করেছো। হ্যাঁ, তা তো করছি। তাহলে আমরা কালকের জন্য ওয়েট করবো কেন? আজ রাত 12টা পরেই তো সেলিব্রেশন স্টার্ট করতে পারি। না, কিন্তু বড় ম্যাডাম তো কাল আইতাছেন। আরে সেরকম কথা ছিল, কিন্তু মমের ফ্লাইটের আইটেনারি যে মেলটা এসেছে সেটাতে দেখা যাচ্ছে মম আজ রাতেই আসছে, কাল নয়। আজ রাতেই? আর আজ রাত 12টার পরই তো মমের বার্থডে পড়ে যাচ্ছে। আর মম যখন বাড়িতেই থাকবে তাহলে তো আমরা সেলিব্রেশন শুরু করতেই পারি, তাই না? আর এখন আমি বাড়ি চলে এসেছি, হাতে হাতে কাজ শুরু করলে সব সাজিয়ে ফেলবো। হ্যাঁ, এই তো সমিলি, জিনিয়া বল। মমের বার্থডে সেলিব্রেট করবো আজ রাতেই, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তার জন্য সাজিয়ে তুলতে হবে, পুরো বাড়ি সাজিয়ে তুলতে হবে। একটা লিস্ট বানাও, কি কি প্রয়োজন হতে পারে একটা লিস্ট বানাও, ঠিক আছে? উদয়, হায় ভগবান, বড় ম্যাডাম যে আজকেই ফিরতেছেন। কি যে করি, এদিকে আমি তো এখনো দাদার উত্তরটাই খুঁজে পাইলাম না। কি করি এখন আমি?
আরে বাস, তারা আমিও একটু হেল্প করি। বাবা নিজের এইসব বেলুনগুলো ফুলিয়ে দিলে, আমার জন্য কিছু রাখলে না। এ বৌদি ভাই, আর একটা আজকে থাকলে কি ভালো হতো বলো তো, এই সব কিছু থেকে কতটা খুশি হতো। সত্যি জেনি, আমি কেন যে আরবকে আজকের দিনটাতেই পাঠাতে গেলাম বলো, ওর মামা বাড়িতে ভাল লাগে না। দেখ না সৌমিলি, তুমি একদিক থেকে ভালোই করেছো। দেখো আমরা সবাই বৌদির বার্থডে সেলিব্রেট করব বলছি ঠিকই, কিন্তু বৌদি কিভাবে রিয়াক্ট করবে আমরা তো কেউ জানি না, তাই না? তাই আরব নেই, একদিক থেকে ভালোই হয়েছে বাবা। ঘর সাজাচ্ছি না রে রিমলি, আমরা তো মরণ ফাঁদ সাজাচ্ছি। সবার তোর জোর দেখে তো মনে হচ্ছে বলির জন্য তোকে প্রস্তুত করছে। কি সব দিন ছিল। এই সৌমিলি, হার্ট শেপের বেলুন তো এখানে। ও দাও দাও দাও, এই আমি ফোলাই একটা। বড় ম্যাডামের জন্মদিনের তোড়জোড় চলতেছে, অথচ আমি তো এইখানে দাদার উত্তরটাই এখনো পাইলাম না। দাদার উত্তরটা না পাইলে তো কর্তা দাদু এই বাড়িতে আইব না। দাদু না আইলে বড় ম্যাডামের মুখে আমি হাসি ফুটামো কি কইরা? হাজার হোক রিমলি কিন্তু মমকে খুশি করার জন্য এসে গেছে বার্থডে কেক। কেক এসে গেছে, কি মজা মজা। এক মিনিট, আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই আগে বল যে কেকের উপর নামটা সুন্দর করে লিখিয়েছিস তো হ্যাপি বার্থডে মম, নাকি সেটা পুরো ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি সিস্টার, এভরিথিং ইজ পারফেক্ট। থ্যাঙ্ক গড। আচ্ছা, সাজানো তো মোটামুটি কমপ্লিট, আর কয়েকটা জিনিস বাকি আছে, তোরা একটু দেখে নে বুঝলি। আমাকে একটা কাজে থানায় যেতে হবে, আমি যাচ্ছি আর আসছি। রূপাটা যে আবার কি করছে এতক্ষণ ঘরে। কাকুমণি তুমি যাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে, কোনো কথা কিন্তু শুনবো না। আরে বাবা তাড়াতাড়ি ফিরে যাবো, যাবো আর ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি বলছিস? এত বড় একটা সার্কাস হতে চলেছে, আর আমি কিনা মিস করব? আজ প্রথমই তোমার কথায় এতদিন পর এই বাড়িতে আমরা সবাই মিলে মমের বার্থডে সেলিব্রেট করছি। বিশ্বাস করো, আমরা কেউ জানি না আমাদের কপালে কি আছে। হতে পারে মম আমাদের উপর খুব রেগে যাবে, মানুষটা হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু তার সঙ্গে আমরা এটাও জানি শেষ পর্যন্ত তুমি ঠিক সবটা সামলে নিতে পারবে রিমলি। তোমার উপর আমাদের সবার খুব ভরসা, খুব ভরসা রিমলি। আজ কাকিমুনির কথাগুলো শুনে তুই রিমলিকে অনেক খারাপ কথা বলেছিস, তাই না রে দা ভাই? না হলে মেয়েটার এরকম ভাবে মনটা খারাপ হতে পারতো না। কেষ্ট ঠাকুর,
পথ দেখাও কৃষ্ণ ঠাকুর, আমারে আমারে এই ধাঁধার উত্তর খুঁজে দাও কৃষ্ণ ঠাকুর। নইলে নইলে যে এই সব কিছু মিথ্যা হয়ে যাইব। আমি যে বড় ম্যাডামরে কষ্ট দিয়া পালাম। কৃষ্ণ ঠাকুর আমার পথ দেখাও, তুমি পথ দেখাও। মমের তো বোর্ডিং করার টাইম হয়ে গেছে। হ্যাঁ, মানে ফ্লাইট থেকে নেমে বাড়ি আসতে আর ম্যাক্সিমাম 3 ঘন্টা। কি বলছিস? হ্যাঁ, বল পড়ো। সে কি আবার? দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া দাঁড়া। কি হয়েছে উদয়? আরে আর বলো না, পরমের লাইসেন্সটা নিয়ে প্রবলেম হচ্ছে। আমি সকালে একবার গেছিলাম, কিন্তু ইস্যুটা এখনো সলভ হয়নি। আর আমার পুলিশে ধরেছে, জানো। এমা সে কি? আমি দেখি যদি কাকামুনির সাথে কিছু ম্যানেজ করা যায়। যা 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 তাড়াতাড়ি যা। ওয়েট কি হলো? আসছি তো মানলাম, কিন্তু আপনি আসছি বলে আবার অস্তমিত হয়ে যাবেন না প্লিজ। না মানে ঠিক সময় তুই যদি উদয় না হোস, তাহলে আমরা সবাই মিলে একসাথে তো টুক করে ডুবে যাবো, তাই না? সেই জন্য বলছি তোকে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে। দেখ মানে আমার না এখন থেকে কিরকম টেনশন হচ্ছে, মম আসবে এটা ভাবলে না ভয় কিরকম গুড় করছে। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মানে মম তো তোকে বেশি কিছু বলে না, আমার মনে হয় কিছু বলবেও না, সেই জন্য তোর সেটা খুব দরকার তাড়াতাড়ি। ইয়েস মাই সুইট হার্ট ব্রো। দেখ দা ভাই, মম কিন্তু তোকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই জন্য প্লিজ দেখ লেট করিস না, একটু তাড়াতাড়ি চলে আয় প্লিজ। আস। ওঠার কথা ভাবলে তুমি সেটা পাবে, তার মানে উদয়। উল্টা দিকে ভাবলে সেটা ডুবে যাবে। অস্ত কত্তা মায়ের ভীষণ প্রিয় হও। গাড়ি ভাবো তো বড় ম্যাডামের খুব প্রিয়। উত্তরটা আমি আগে কেন বুঝলাম না? হয়ে গেছে। গাড়ি বাবু, গাড়ি বাবু, গাড়ি বাবু, গাড়ি বাবু। ভালো লাগবে কিন্তু আমি একটু এক সেকেন্ড আসছি। গাড়ি বাবু, গাড়ি বাবু। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? মুখে চিৎকার করছে কেন? দাবাই তো বেরিয়ে গেছে। এখন গাড়ি বাবুরে কি করে নিয়ে যাই কর্তা দাদুর কাছে? সময়ও তো বেশি নাই। কি হলো বলতো? কি হয়েছে ওর? আমার কি মনে হয় জানো তো পিসিমণি, দা ভাই তখন রিমলিকে ওভাবে কথাগুলো শুনিয়েছে, তো ওই জন্য খুব খারাপ লেগেছে। আমার না এই জন্য ভালো লাগে না, উইদাউট এনি রিজন মেয়েটাকে শুধু শুধু কেন যে দা ভাই বকাবকি করে। বাবা ঠিক আছে ঠিক আছে। কোথায় যাচ্ছিস তুই? পিসিমণি আমার খুব দরকারি একটা কাজ আছে, আমি এক্ষুনি যাবো আর খুব তাড়াতাড়ি চলে আসবো। পিসিমণি দাঁড়াও 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 দাঁড়াও, কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। দাবাইয়ের মতো চলে যাচ্ছে, তুমি তোমার মতো চলে যাচ্ছ, সবাই মিলে চলে যাচ্ছ। যাও যাও যাও, আমি বুঝতে পারছি না। মম এসে গেলে রিমলি আমরা সামলাবো কি করে, এটা বোঝার চেষ্টা করো একটু। সিনিয়া দিদি, তুমি চিন্তা করো না, বড় ম্যাডাম আসার আগে আমি ফিরে আসুন, কথা দিলাম। বড় ম্যাডাম রে এইবার আমি রাইগা চাইতে দিব না, সেটা আমার দায়িত্ব। এসে গেছো? এবার কি সঠিক উত্তর আনতে পেরেছো, নাকি আবার কোনো ভুল উত্তর নিয়ে ছুটে চলে এলে?
আমি তো ভাবলাম তুমি বোধহয় আর এলেই না, হাল ছেড়ে দিলে। হাল সাইডা দেওয়ার পাত্রী আমি নই কর্তা দাদু। হ, প্রথমে যখন পারি না একটু ভাইঙ্গা পড়ছিলাম, কিন্তু আমার কেষ্ট ঠাকুর আছে, ওনার কৃপায় আমি সঠিক উত্তরটা ঠিক পাইয়া গেছি। আসলে কেষ্ট ঠাকুর তো আমারে বড় ভালোবাসেন, আমার হার উনিও মাইনা নিতে পারেন না। আর সবই তো বুঝলাম, কিন্তু তোমার উত্তরটা তো এখনো বললে না। এই যে আপনার দাদার উত্তর।